ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি, আর তাই তো এসে গেলাম তোমাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি থাকবে আমার কাঁচা আম দিয়ে পাতলা মুসুর ডাল। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আম ডাল কী করে বানাই সেটা শেয়ার করার চেষ্টা করছি। তো চলো যাই। তো এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিটের মতো। তো এখন একটা কড়াতে বসিয়ে দিয়েছি 2 কাপ জল দিয়ে। আমি এখানে অ্যাড করলাম আন্দাজ মতো নুন, হাফ চামচ হলুদের পাউডার দিয়ে আমি নেড়ে দিচ্ছি। আর এই ডালে আমি শুকনো লঙ্কার পাউডার ইউজ করব না, সামান্য ধনের গুঁড়ো দিলাম, 2 কোষ রসুন কুচি, আর 8 থেকেও কম পেঁয়াজ কুচি, আর বেশি করে কাঁচা লঙ্কা। ওই যে বললাম লাল লঙ্কা পাউডার ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা হবে। কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি কারণ এই লঙ্কাটা ঝাল কম আছে, ওই জন্য আমি বেশি দিয়েছি। তো ঢেকে দিলাম। এই ডাল সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর যদি তোমাদের হাতে টাইম কম থাকে তোমরা এটা প্রেসার কুকারে দিতে পারো। আমার হাতে টাইম ছিল তাই আমি এটা কড়াইতেই আমি সেদ্ধ করে নিচ্ছি। এটাতে বেশি টেস্ট হয় ডাল। তো ডাল সেদ্ধ হতে আরও টাইম লাগবে। আমি একবার চেক করে দেখছিলাম, নেড়ে চেড়ে দিলাম। ততক্ষণে আমি কাঁচা আমটা কেটে নিচ্ছি। তো আমটা আমি এখানে ছিলে নিচ্ছি। তো যখনই কাঁচা আমের ডাল করবে তখন আমটা দেখবে আগে টেস্ট করে এটা টক বেশি আছে না কম আছে। যদি টক বেশি থাকে তাহলে 1 কাপের ডাল নিলে অর্ধেকটা আম নিলেই হবে। পুরো আমটা দিলে এই ডালটা খাওয়া যাবে না। তো যেটা বলছিলাম, আমটা একবার চেক করে নেবে এটা বেশি টক আছে না কম টক আছে। কম টক থাকলে পুরো আমটাই লেগে যাবে 1 কাপ ডালের মধ্যে। আর যদি বেশি টক থাকে তাহলে এটা অর্ধেক দেবে, পুরোটা দিলে খেতে পারবে না, ডালটা ওয়েস্ট হয়ে যাবে। তো আমি প্রথম ট্রাই করছি এই আমটা মাঝখান দিয়ে 2 টুকরো হয় কিনা। না, 2 টুকরো হবে না বোধহয়। এটা এই আমে আঠি হয়ে গেছে। আঠি এতদিনে হয়েই যাওয়ার কথা। তো মাঝখান দিয়ে তো আমি 2 টুকরো করতে পারিনি, তো 2 ভাগ করলাম। মাঝখানে আঠিটা রয়েছে আর সাইড থেকে কেটে নিলাম। তো আম ডাল করার সময় আমগুলো চাইলে তোমরা সরু করে কাটতে পারো বা মোটা করে পিস করতে পারো। আমি একটু সরু করেই করব এটা। পাতলা পাতলা স্লাইস করে নিতে পারো, তো ওটা করলে আমগুলো গলে যাবে। আর এই আমটা টক অনেক বেশি, তো এই আমটা আমি পুরোটা লাগবে না, আমি অর্ধেকটা ইউজ করব আর অর্ধেকটা আমি সাইডে রেখে দিব। ওটা আমি অন্য কোনো সময় দেখাবো, আজকে আর দেখাবো না। সাইডে রেখে আমি কি করছি এটা দিয়ে। যাই হোক, এখানে আমগুলো আমি কেটে নিয়েছি, হয়ে গেছে আমগুলো কাটা। আর যখনই আমরা আঠির থেকে কিছুটা আম থেকে যায় সেটা কি করে নেব ওটাই আমি দেখাবার চেষ্টা করছি। তো এখানে দেখাতে পুরোভাবে পারিনি, সরি। হয়ে গেছে আমার আমগুলো কাটা। এখন আমি ডালটা করতে যাব। ততক্ষণে ডাল হয়তো সেদ্ধ হয়েও গেছে, একবার আমি চেক করে দেখব। তো যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য বলছি, তারা হয়তো আম ডাল খেতে চাও কিন্তু ঝামেলার ভয়তে খেতে পারো না বা করতে চাও না। তো আমি কি করে কাঁচা আম ডাল করি এটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঘুটনি নিয়েছি, ডালটা ঘুটে দিচ্ছি। সেই আগের দিনে মা দাদিরা যেরকম ডাল বানাতো আমি সেই পুরোনো দিনের স্টাইলে ডালটা বানাবার চেষ্টা করছি। তো কি করে বুঝবে ডালটা ঘোটা হয়েছে কিনা? এই যে এইভাবে ঘুটনি দিয়ে একটুখানি উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলেই বুঝবে যে আর একটু ঘোটার দরকার আছে। তো আমার ঘোটা হয়ে গেছে, ডালটা মিশে গেছে, পুরো জলের সঙ্গে পুরো মিশে গেছে। আর কাঁচা লঙ্কা তো একদমই
দেখা যাচ্ছে না, গলে গেছে আর ঘুটেছি আর ওই মিশে গেছে ডালের সঙ্গে কাঁচা লঙ্কা। আর এখানে আমি সামান্য একটু ধনেপাতা ইউজ করেছি। আম ডালের ধনেপাতা দিতে লাগে না, চাইলে তোমরা এটা দিতে পারো। আমি একটু দিয়েছি কারণ আমার ধনেপাতা অনেক ভালো লাগে, ধনেপাতার ফ্লেভার ছাড়া আমার কোনো জিনিস ভালো লাগে না, যার কারণে আমি একটু দিয়েছিলাম। আর সেটা আমি দেখাইনি, এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলে হবে। এই ফোড়নটা আমি সর্ষের তেলেই দেব, আর কাঁচা আমের ফোড়ন সর্ষের তেলেই দিতে হয়। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা ভালো মতো করে ভেজে নিতে হবে, এটার একটা ভালো ফ্লেভার আসে, এই ফ্লেভারেই ডালটা খুব বেশি টেস্ট লাগে। আর এখানে আমি 1/2 টিস্পুন দিয়েছি মাস্টার্ড সিড, সর্ষেটা ভালো মতো করে ফুটলে, যখন সর্ষেটা ভালো ভাজা হবে কি করে বুঝবে, সর্ষের কালারটা একটু লাইট কালার হয়ে যায়, আর তখনই আমি রসুন দিয়ে দিয়েছি। রসুন অনেকে ডাল ফোড়নে খেতে চায় না, কিন্তু আমার কাছে রসুন ছাড়া ডাল ফোড়ন ভালো লাগে না। আর এখানে আমি অর্ধেক পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আর একটু সামান্য লাল হবে। এতে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন আমি ডালে দিয়েছিলাম, এর জন্য আমি এখানে সামান্য একটু নুন ইউজ করেছি। লো ফ্লেমে এই পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। কি তো কাঁচা আমগুলো এখন দিয়ে দিচ্ছি। এই আম সেদ্ধ হতে টাইম লাগে না, তো এই ভাজা পেঁয়াজ আর মশলার মধ্যে একটু নাড়াচাড়া করলেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো মশলা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। এই তো আম ডাল ফোড়ন দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকাটা দিতে হবে, ঢাকনা, তাহলে ফ্লেভারটা ভেতরে ঢুকবে। তো পুরোভাবে রেডি হয়ে গেল খাওয়ার জন্য আম ডাল। একদমই সময় লাগে না, আর খুব সামান্য উপকরণ দিয়ে এই আম ডাল তৈরি হয়ে যায়। ডালটা সেদ্ধ হতেই একটু যা টাইম লাগে, আর সেটাও আমি বলে দিয়েছি, যদি হাতে সময় কম থাকে তাহলে তোমরা প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো এই ডাল। তো আমার হাতে সময় ছিল, আমি প্রেসার কুকারে দেইনি, আমি নর্মালভাবেই ডালটা বানিয়েছি। তো এরকম ডালই খেতে ভাল লাগে। তো আশা করি তোমাদের ভিডিও পছন্দ হবে। পছন্দ হলে আমার চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি কেমন লেগেছে।